ইরানের সদ্য নির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি প্রথম আজ জাতির উদ্দেশ্যে টেলিভাইজড ভাষণ দিয়েছেন। তিনি এই বক্তৃতায় আমেরিকার উদ্দেশ্য এবং ইসরায়েলের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন তা জানার জন্য এই মুহূর্তে উৎসুক সারা পৃথিবী। মুজতবা খামেনির পিতা আয়াতুল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি ইসরায়েলি এবং মার্কিনী হামলায় খুন হবার পর তার ঠিক 8 দিনের মাথায় 8ই মার্চ তিনি দেশের কাউন্সিল অফ এক্সপার্টসের নির্বাচনে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছিলেন মুজতবা খামেনি। মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়াতে ডোনাল্ড ট্রাম্প, পিডোফাইল ডোনাল্ড ট্রাম্প মারাত্মক অখুশি হয়েছিলেন। তিনি এও বলেছিলেন মুজতবা খামেনি বেশি দিন টিকতে পারবে না। সেই মুজতবা খামেনি তিনি প্রথম ভাষণে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছেন এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে অবিলম্বে 5 তারিখ গুটিয়ে নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যদি আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার সেনা ছাউনি গুটিয়ে না নেয়, আগামী দিনে ইরান আরো ভয়ঙ্করতম প্রত্যাঘাত চালাবে, এই বার্তায় দিয়েছেন। চলুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই মুজতবা খামেনি তিনি তার প্রথম ভাষণে ঠিক কি কি বার্তা দিয়েছে পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে। তবে তার আগে ইতিমধ্যেই তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য খর্ব করবার জন্য গতকালই কড়া হুঁশিয়ারি দিয়ে আমেরিকার যতগুলো ব্যাংক এই মুহূর্তে সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাতের মতো দেশগুলিতে প্রচুর পরিমাণের শাখা খুলে আরব দুনিয়ার টাকা আমেরিকায় নিয়ে যায়, সেই সমস্ত ব্যাংকে অবিলম্বে তাদের কার্যকলাপ বন্ধ করবার নির্দেশ দিয়েছিলেন গতকাল। আর আজকে সমস্ত ব্যাংক, আমেরিকার সিটি ব্যাংক, মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্সের মতো ব্যাংকগুলো আজ তাদের সমস্ত অফিস বন্ধ রেখেছে। না হলে মুজতবা জানিয়েছিলেন সেই সমস্ত ব্যাংকগুলোকে গুড়িয়ে দেওয়া হবে মিসাইল হামলা করে, তারা যদি তাদের ব্যাংকিং পরিষেবা বন্ধ না করে মধ্যপ্রাচ্যে। এমনকি আমেরিকার বড় বড় টেক কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল, আইবিএম, অরাকেলের মতো কোম্পানিগুলোকে অবিলম্বে মধ্যপ্রাচ্যের ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আর আজই আমরা দেখলাম যে সমস্ত ব্যাংক মুজতবা খামেনি দেওয়া হুমকিতে বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। চলুন দেখে নেওয়া যাক এবার আজ তিনি কি কি বার্তা দিয়েছেন। সর্বপ্রথম যে বার্তাটা তিনি দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে, চলুন দেখে নিই। অল ইউএস বেসেস শুড ইমিডিয়েটলি বি ক্লোজড ইন দ্য রিজিয়ন। এই আরব দুনিয়াতে আমেরিকার যতগুলি সেনা ছাউনি রয়েছে সমস্ত সেনা ছাউনিকে অবিলম্বে বন্ধ করতে হবে। না বন্ধ করলে ইরান তার হামলা চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত এই মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা ছাউনি নিশ্চিহ্ন হচ্ছে, ততদিন ইরানের প্রত্যাঘাত চলতে থাকবে। কারণ আরব দুনিয়াগুলিকে যদি স্বাধীন হতে হয়, সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে হয়, তাহলে আমেরিকার গোলামি করা বন্ধ করতে হবে। আমেরিকাকে কোনোভাবেই আরবের মাটি ব্যবহার করতে দেওয়া যাবে না। আর সেই সমস্ত আরব রাষ্ট্রগুলোকেও ইরান ছেড়ে কথা বলবে না যদি আমেরিকাকে আরব সম্পত্তি লুট করবার, আরবদের স্বাধীনতা খর্ব করার যদি সুযোগ দেয় এই রাষ্ট্রগুলো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তা মুজতবা যেটা আজকে দিলেন কিছুক্ষণ আগেই, তিনি জানালেন যে ইরান বিলিভস ইন ফ্রেন্ডশিপ উইথ নেইবার্স। ইরান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাতে বিশ্বাসী। ইরান মনে করে মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে তারা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, পরস্পরের পাশে দাঁড়াবে এবং গোটা মধ্যপ্রাচ্যের সকল মানুষের জীবনযাপনের মানের উন্নয়নে তারা একযোগে কাজ করবে। কিন্তু বাট উইল কন্টিনিউ অ্যাটাকিং ইউএস বেসেস। কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলিতে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেই সেনা ঘাঁটিগুলিতে আক্রমণ করা কিন্তু বন্ধ করবে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখার মানে এই নয় যে প্রতিবেশী রাষ্ট্রে অবস্থিত মার্কিন সেনা ছাউনিগুলিকে ছেড়ে কথা বলা হবে। ইরান কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে, মার্কিন সেনা ছাউনিতে হামলা করার অর্থ এও নয় যে সেই প্রতিবেশী দেশকে ইরান শত্রু মনে করে, সেই প্রতিবেশী দেশকে সে আক্রমণ করছে। আদতে এই লড়াই চলছে আমেরিকার বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ইরানের
কোনো রকম বৈরিতা বা শত্রুতা নেই, একথা মুজতবা খামেনি আজ খুব স্পষ্টভাবে দৃঢ়তার সঙ্গে জানিয়েছে তার প্রথম টেলিভাইজড ভাষণে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মুজতবা খামেনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন হরমুজ প্রণালী, যা বিগত 4 মার্চ থেকে ইরান সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে, হরমুজ প্রণালী ইরান আগামী দিনেও একইভাবে বন্ধ রাখবে। তাতে আমেরিকা বা পশ্চিমী দুনিয়ার যতই মাথা ব্যথা হোক, ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দেখ, তার কোনো হুমকিতে ইরানে যায় আসে না। মুজতবা খামেনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আবার একবার বলেছেন যে স্ট্রেট অফ হরমুজ উইল কন্টিনিউ টু বি ক্লোজড। স্ট্রেট অফ হরমুজ একইভাবে আগামীতেও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে, স্ট্রেট অফ হরমুজ খোলা হবে না। এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকার জন্য ইতিমধ্যে গোটা পৃথিবীতে এনার্জি শক শুরু হয়েছে, গোটা পৃথিবীতে জ্বালানির দাম হু করে বাড়ছে এবং পৃথিবীতে জ্বালানি সংকট তথা অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার এক জোরদার সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমী দুনিয়াতে। আর তাতেই ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রগুলোর। তাতেও ইরান কিন্তু এতটুকু ভীত হয়নি, তার জায়গা থেকে 1 ইঞ্চিও সরেনি। মুজতবা খামেনি তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন কোনোভাবেই তারা এই স্ট্রেট অফ হরমুজ আমেরিকার জন্য খুলবে না। পরিশেষে মুজতবা খামেনি তিনি স্মরণ করিয়েছেন পশ্চিমী দুনিয়াকে যে যেভাবে অ্যাগ্রেশনের মধ্য দিয়ে ইরান হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের প্রথম সারির নেতাদেরকে যে বর্বরতার সাথে ইসরায়েল এবং আমেরিকা খুন করেছে, সেই প্রতিটি খুনের বদলা নেওয়া হবে। এই 12 দিনে ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের যতগুলো মানুষ খুন করেছে প্রত্যেক শহীদের রক্তের দাম কড়াই গন্ডায় মিটিয়ে নেওয়া হবে এই 2 রাষ্ট্রের সঙ্গে। মুজতবা খামেনি জানিয়েছেন উই উইল অ্যাভেঞ্জ দ্য ব্লাড অফ আওয়ার মার্টার্স, যে দেশের যতগুলো মানুষ এই পবিত্র রমজান মাসে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে মার্কিনী এবং ইসরায়েলি আগ্রাসনে, তাদের রক্তের দাম মিটিয়ে নেবে ইরান যুদ্ধের মধ্য দিয়ে। যে অন্যায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা, এই যুদ্ধ বন্ধ করার অধিকার এখন ইরানের হাতে রয়েছে। ইরান যে অল্প সময়ের মধ্যে এই যুদ্ধ শেষ করবে না, যুদ্ধ যে মুজতবা খামেনি আগামী দিনে চালিয়ে যাবে এবং আমেরিকাকে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আগামী দিনে থাকতে দেওয়া হবে না, সে কথাই তিনি আরো একবার দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। ইতিমধ্যেই আমরা জানি ইসরায়েলের ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু তার বাংকারে কিংবা বাড়িতে যখন ছিলেন, সেই সময় ইরানি মিসাইল হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তারই সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ বিগত 5 দিন ধরে তিনি নিরুদ্দেশ, তার বিষয়ে ইসরায়েল কিংবা পশ্চিমী মিডিয়া কোনো খবর জানাতে পারেনি। তাই ইতিমধ্যে ইরান যে শক্তিশালী প্রত্যাঘাত শুরু করেছে, ইসরায়েল গুড়িয়ে গেছে, ইসরায়েল এই মুহূর্তে গাজা ভূমি রূপ নিয়েছে। অন্যদিকে আমেরিকা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে ইরানের সঙ্গে এই অন্যায় যুদ্ধ লড়তে গিয়ে। মধ্যপ্রাচ্যে তার সমস্ত সেনা ছাউনি ছিন্ন ভিন্ন হয়েছে। মার্কিনী কোম্পানিগুলো মধ্যপ্রাচ্য থেকে যে বিপুল পরিমাণে টাকা লুট করত, সেই কোম্পানিগুলোর আগামী দিনে যাতে ব্যবসা বন্ধ হয় তার জন্যও বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে মুজতবা খামেনি। তাই ইরান সহজে আমেরিকাকে ছাড়বে না, সহজে ইসরায়েল রাষ্ট্রকে ছাড়বে না। তাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনি বিগত 36 বছর ধরে যে লড়াই করছিলেন, ইসলামিক রেভলিউশনের 47তম বৎসরে এসে যদিও আলী আয়াতুল্লাহ খামেনি মৃত্যু হয়েছে, কিন্তু মুজতবা খামেনি আরো বেশি শক্তিশালী এবং তিনি আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে আরো বেশি হার্ডলাইনার, আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ। এবং সেই বার্তায় তিনি আজ তার প্রথম বক্তৃতায় স্পষ্ট করে দিলেন আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে বিন্দুমাত্র নমনীয়তা গ্রহণ করবেন না। যদিও 28শে ফেব্রুয়ারি ইসরায়েলি মার্কিনী অ্যাগ্রেশনেই তিনি আহত হয়েছেন, তার পায়ে ফ্র্যাকচার এবং মুখের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তাই তিনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরেও এখনো কোনো